কত হয়েছে আপনারা এত বড় বড় দলগুলা থাকতে আমরা বাচ্চাদের দল, টাকা পয়সা নাই। আমরা বুঝে গেছি আপনাদের এই উৎসাহ, আপনাদের এই অহংকার খুব শীঘ্রই আপনাদের পতনের কারণ হয়ে দাঁড়াবে। আমাদের কথা এখন ওইটাই, সেটা হচ্ছে গণভোট। এটা হচ্ছে একটা সংস্কার বাস্তবায়ন, একটা প্রক্রিয়া। এখন যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অতি দ্রুত এটার অর্ডার জারি করতে হবে, আদেশ দিতে হবে, আদেশ। এবং এই আদেশ দিবে ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন অনেকেই বলছে যে আদেশ নাকি চুপ্পুর হাত থেকে নিতে চায়, চুপ্পুর হাত থেকে কি নিতে চায়, আদেশ নিতে চায়। চিন্তা করেন হাসিনার আমলে যার অধীনে এতগুলা, এখন এত 2000 শহীদ হয়েছে, এতগুলা মানুষ আহত হয়েছে, এখন আমার বিপ্লবের সার্টিফিকেট নিতে যাইতে হবে কার কাছে? চুপ্পুর কাছে। আমি এখন তো ওইটা থেকে তো কাচ্চা বড় আমি এটা ছোট হাসিনার কাছ থেকে কি নিব? বিপ্লবের সার্টিফিকেট নিব। তাহলে ব্যাপারটা ছোট নিলে ছোট হাসিনার কাছ থেকে নিব কেন? নিলে বড়টা থেকে নিব। আসলে ওনারা বড়টা থেকেই নিতে চায় কিন্তু বলতে পারে না। এই কারণে কার থেকে নিতে চাইতেছে? চুপ্পুর কাছ থেকে। এই অভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা। এই চুপ্পুর থেকে যদি জুলাইয়ের সার্টিফিকেট নিতে হয়, আমাদের সবার একসাথে বৃষ্টি মরে যাওয়া হলো, আমাদের সবার একসাথে মরে যাওয়া হলো। চুপ্পুর থেকে যদি আমাকে সার্টিফিকেট নিতে হয় একটা জুলাই, আপনি একবার একটা শহীদ পরিবার এবং আহত পরিবারের সাথে কথা বলে দেখেন তো। আমি ধরে নিচ্ছি, আমি একটা আহতকে রাজি করাইতে পারবেন যে চুপ্পুর কাছ থেকে চাই, রিকগনিশন চাই? একটা শহীদ পরিবারকে পারবেন? এটা এক ধরনের গাদ্দারি তাদের রক্তের সাথে। সেজন্য অতি দ্রুত আমাদের আদেশ জারি করতে হবে এবং কোনো অধ্যাদেশ না, কোনো অধ্যাদেশ না, কোনো প্রজ্ঞাপন, এটা হইতে হবে আদেশ। এবং এই আদেশ অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে জারি করতে হবে। এরপরে যে বিষয় সেটা হচ্ছে যে দিন শেষে আমাদের সংগঠনটাকে শক্তিশালী করতে হবে। 1 জন 2 জন 5 জন 10 জন করে কিন্তু আমাদের সংগঠনটা বড় হবে। কারণ এনসিপির জন্য ধরেন এনসিপি কেউ করবে, জন্মগতভাবে এনসিপি করবে, সে বিএনপিও করে নাই, জামাতও করে নাই, অন্য কিছুই করে নাই, সে জন্মগতভাবে এনসিপি করবে, রাইট? তাও তো ওই বাচ্চাটার মাত্র কতদিন এসে 9 মাস হয়েছে, আরো কিছুদিন যাক, 7 বছর 8 বছর 15 বছর, এরপরে না সে এনসিপিতে আসলে আমরা বলতে পারবো সে জন্ম থেকে এনসিপি আর কোনো দল করে নাই। তো তার মানে কি আমাদের দলে কাদেরকে নিতে হবে? আমাদের দলে যারা রাজনৈতিকভাবে সচেতন, সামাজিকভাবে গ্রহণযোগ্য, যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, যারা বাংলাদেশের পরিবর্তন চায়, যারা বাংলাদেশের পরিবর্তনে বিশ্বাস করে, যারা বাংলাদেশের 2400 বিশ্বাস করে, এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, 71-এ বিশ্বাস করে, আমরা ওই মানুষগুলাকে নিয়ে আমাদের আগাইতে হবে। আপনাদের কাছে অনেকেই আমাদেরকে বলে আমরা নাকি বাচ্চাদের দল, আমরা নাকি ছোটদের দল, আমরা নাকি কত হয়েছে আপনারা এত বড় বড় দলগুলা থাকতে আমরা বাচ্চাদের দল, টাকা পয়সা নাই, আমাদের হচ্ছে পেশি শক্তি নাই, ক্যাডার বাহিনী নাই, তাহলে তো আমরা আপনাদের দলে দিলেই পারতাম। ওটা আরো ঝুঁকিমুক্ত না? ঘাট পাইতাম, বাজারের ভাগ পাইতাম, স্কুল কমিটির সভাপতি পাইতাম, কত কিছুই তো পাইতাম। তো আপনাদের এত বড় বড় দল থাকলে আমরা কেন ওই দলে গেলাম না? আমরা কেন নিজেদের একটা রাজনৈতিক দল দাঁড় করাইতে হইল? কারণ আমরা বুঝে গেছি আপনাদের এই উৎসাহ, আপনাদের এই অহংকার খুব শীঘ্রই আপনাদের পতনের কারণ হয়ে দাঁড়াবে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।